উপাত্তের ক্ষেত্রে 8 শ্রেণী, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। দেখো বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক, আর শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। বুঝলেন গো? প্রচুরক হইল কি একটা উপাত্তের মধ্যে গড় সংখ্যা যত বেশি ওটা হচ্ছে উপাত্ত মানে প্রচুরক, অথবা যে সংখ্যা সর্বাধিকবার আছে এটা হচ্ছে প্রচুরক। একটা এক্সাম্পল তোমাদেরকে আমরা দেই, যেমন লিখলাম 5 6 8 5 9 আবার 5 6 2 1 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ওই যে 10টা উপাত্ত লিখলাম আমরা 5 6 8 5, তাহলে এখানের মধ্যে প্রচুরক কোনটা? যে সংখ্যা সর্বাধিক বার, তাহলে সর্বাধিক কোন সংখ্যা আছে? 5। তাহলে 5 হচ্ছে কেন? যদি একটা হয় তো একটা, দুই চলে তো বাদে দুইটা, তাহলে 5 হচ্ছে আমাদের প্রচুরক। কেন প্রচুরক কত? 5। এটা গেল আমাদের যদি বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থাকে মানে ক্রমান্বয়ে। এখন যদি আমাদেরকে শ্রেণী বিন্যস্ত উপাত্ত হয় নতে বেলা লাগাই দেয়, যেমন আমরা ও অঙ্কটাই প্রচুরক বা করবো, ও টেবিল থাকি, আমরা বাড়া যাওয়ার দরকার নেই। বাস। তাহলে প্রচুরক বুঝছো তো জিনিসটা? এখন তাহলে আমরা দেখো আমরা জানি প্রচুরক, প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 Fm প্লাস F2 H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এটা কি প্রচুরকের সূত্র? আমরা ও রাশি থেকে বা করতাম। প্রচুরক বা করার ক্ষেত্রে যোজিত সংখ্যা না দিলেও চলে, প্রচুরকের ক্ষেত্রে যোজিত সংখ্যা না দিলেও হইব, আর দিলেও অসুবিধা নাই, অঙ্ক হইব। সেম টেবিল এইভাবে আঁকবা সারণীটা। এখন দেখো প্রচুরক থেকে আমরা এল এর মান বা করতাম F1 F1 F2 H। তাহলে এখন আমরা প্রথম কাজ হল প্রচুরক শ্রেণী বা করা। আগে বা করলাম মধ্যক শ্রেণী, এখন কাজ কিটা প্রচুরক শ্রেণী বা করা। তাহলে প্রচুরক শ্রেণী, তোমরা সূত্রের তলে অঙ্ক করবা, উপায় দিয়া ইচ্ছা লিখতে। প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক। তাহলে এটা গণসংখ্যা কোনটা? 13। তাহলে প্রচুরক শ্রেণী হলে কি ওটা 13, 13 এর মধ্যে যেটা আছে 45 থেকে 49। তাহলে প্রচুরক শ্রেণী আমরা পাইলাম দ্রুত। বুঝিরা আইনি। প্রচুরক কিন্তু আজকে সর্বফলে প্রচুরক দুনিয়ার যেখান থেকে পারতা আমি আনতে মানে তোমার বই আর নাই, বই যেটা আছে ওটা নিজে প্র্যাকটিস করিও। অঙ্ক বুঝলে যেখান থেকে সূত্রটা আগে আমরা বাছাই করিলাই, আলাদা লিখিও না। এল সমান সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর
নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ছোটটা, আর নিম্ন সীমা বা নিম্নমান লেখা হইব। পরে হচ্ছে কিতা F1, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। হয় হয় F1 না F1, F1 F1। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এবার হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পরবর্তী F2। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এই তো আমরা জানি শ্রেণী ব্যবধান, এগুলো লিখে দিয়েন না। শ্রেণী ব্যবধান, ठीक है ना, जी जी जी। এখন দেখো আমরা সহজে মানমা করলাম সূত্রগুলা যেগুলা কণ্ঠস্থ হয়ে যেত, মুখস্থ হয়ে যেত, এই কৌমার সাথে। তাহলে এখন দেখো আমরা মানটা পাকরি, প্রচুরক শ্রেণীর নিম্নমান কত ৪৮ যুগ F1 কিতা কইছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থাকি পূর্ব